23 এপ্রিল 2021 লসানে হাকিমুল উম্মত আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের বিশিষ্ট খলিফা হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমের জুমার পূর্বে আজিম ও শান ইসলাহে বয়ান, কমলপুর মাদ্রাসা মসজিদ, গাছতলা ঘাট, ভৈরব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال النبي صلى الله تعالى عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. রমজান মাস অত্যন্ত মুবারকময় এবং বরকতময় এক মাস। আল্লাহ পাক জাল্লা জালালুহু এই মাস দান করেছেন যেন আমরা আল্লাহওয়ালা হতে পারি, মুত্তাকি হতে পারি। মূলত এই মাসের উদ্দেশ্য, এই রোজা, এই তারাবি, এই সেহেরি, এই সব কিছুর উদ্দেশ্য একটাই, যেন আমরা আল্লাহওয়ালা হয়ে যাই, মুত্তাকি হয়ে যাই, আল্লাহকে পেয়ে যাই। রোজা হচ্ছে আল্লাহকে পাওয়ার, রোজা দেওয়া হলো আল্লাহকে পাওয়ার জন্য। আর রোজা হচ্ছে আল্লাহকে পাওয়ার সহজ নুসখা, সহজ ব্যবস্থাপনা। সবচেয়ে বড় পাওয়া আল্লাহকে পাওয়া, সবচেয়ে বড় পাওয়া। যে ব্যক্তি সব কিছুই পেল কিন্তু আল্লাহকে পেল না, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে সে কিছুই পেল না। আর যে কোনো কিছু পাক বা না পাক কিন্তু আল্লাহকে পেয়ে গেল, মূলত সে সবই পেয়ে গেল, উভয় জাহান পেয়ে গেল। তো আল্লাহ পাক এই রোজা দান করেছেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর হওয়ার জন্য, তাকওয়ার অধিকারী হওয়ার জন্য। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আল্লাহর হওয়ার তৌফিক দান করেন। বুজুর্গানে দ্বীন বলেছেন, মর্যাদার দিক থেকে রোজা 3 প্রকার। মর্যাদার দিক থেকে যেমন কেউ পরীক্ষায় পাশ করে, ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড হয়। রোজারও এরকম 3 স্তর রয়েছে। তৃতীয় যে স্তর, থার্ড ডিভিশন যেটা, সেটা হলো রোজাও রাখা হয় আর গুনাহও করা হয়। রোজা তো রাখে, গুনাহও করে। যেমন গীবতের অভ্যাস, গীবত ছাড়তে পারল না। কুদৃষ্টির অভ্যাস, কুদৃষ্টিও ছাড়তে পারল না। সুদী কারবারের সাথে সম্পর্ক, সেটাও বর্জন করতে পারল না। এদিকে রোজাও ঠিক আছে। তো যারা এমন রোজা রাখে তাদের রোজা হলো তৃতীয় পর্যায়ের রোজা। আর মর্যাদার বিচারে দ্বিতীয় পর্যায় হলো রোজা তো রাখে, পাশাপাশি কোনো গুনাহ সে করে না, পরিপূর্ণ গুনাহ থেকে মুক্ত।
যেভাবে সে রোজার হেফাজত করে, এভাবে সে নিজেকে পাপ থেকেও হেফাজত করে। আমরা যেভাবে গোসল করার সময় খেয়াল রাখি কানে দিয়ে যেন পানি না ঢুকে, কুলি করার সময় খেয়াল রাখি মুখ দিয়ে যেন পানি প্রবেশ না করে, সেহেরি যখন বলা হয় সেহেরির সময় শেষ, কেউ আর ভয়ে খায় না। ইফতার আজানের আগে কেউ ইফতার করে না, রোজাটা যেন হয় এই সতর্কতার কারণে। তো দ্বিতীয় পর্যায়ের রোজা হলো, রোজা তো রাখে, রোজার ব্যাপারে সে যতটা সতর্ক, গুনাহ থেকে বাঁচার ব্যাপারেও ততটা সতর্ক। চোখ হেফাজত, দিল হেফাজত, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত, যে আমার দ্বারা কোনোভাবে যেন পাপ না হয়, গুনাহ না হয়। এই হচ্ছে দ্বিতীয় পর্যায়ের রোজা। আর যেটা ফার্স্ট, সেটা হচ্ছে রোজা তো রাখে, পাশাপাশি সম্পূর্ণ গুনাহ থেকেও বেঁচে থাকে। আরেকটা কাজ হলো যে সে তারা অন্তরকেও কন্ট্রোল করে, কোনো খারাপ চিন্তায়ও তারা জড়িত হয় না। এটা হচ্ছে সিদ্দিকিন, আউলিয়া, আরেফ বিল্লাহ যারা, আল্লাহওয়ালা যারা, আল্লাহওয়ালাদের রোজা, অলিয়া আল্লাহদের রোজা, সিদ্দিকিনের রোজা হচ্ছে এটা। রোজার সাথে সাথে, রোজার পাশাপাশি গুনাহ থেকেও বাঁচে এবং খারাপ চিন্তা থেকেও নিজেকে রক্ষা করে। আল্লাহ পাক আমাদেরকে এই মানের রোজা রাখার তৌফিক দান করেন। কষ্ট যেমন পুরস্কার তেমন। যদি এই মানের রোজা রাখতে পারি, রোজাও রাখলাম, গুনাহ থেকেও বাঁচলাম, অন্তরকেও হেফাজত করলাম, তো পুরস্কার আল্লাহ পাক নিজ হাতেই দিবেন। ওয়ানা আজিজি বিহি, বিভিন্ন নেক আমলের পুরস্কার বলে দিয়েছেন আল্লাহ পাক। এই আমল করলে এই সওয়াব, ওই আমল করলে ওই সওয়াব। রোজার ব্যাপার ভিন্ন। রোজার ব্যাপারে বলেছেন যে রোজার পুরস্কারটা আমি নিজ হাতে দিব। কি দিবেন সেটা আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ যেটা দিবেন, এলাকার মেম্বার সাহেব পুরস্কার দিবেন, তো মেম্বার হিসাবে তার পুরস্কার। চেয়ারম্যান সাহেব কোনো কাজ করার পর বলছেন যে এই কাজ করলে আমি পুরস্কার দিব, চেয়ারম্যান তার চেয়ারম্যান হিসাবে পুরস্কার দিবেন। এমপি সাহেবও পুরস্কারে ঘোষণা দিলেন, তো এমপি তার পদমর্যাদা অনুযায়ী পুরস্কার দিবেন। মন্ত্রী যিনি, তিনিও পুরস্কারে ঘোষণা দিলেন, তিনি তো মেম্বার সাহেবের মতো ছোট পুরস্কার দিবেন না, তিনি তার মন্ত্রিত্বের মর্যাদার দিকে তাকিয়েই পুরস্কার দিবেন। তো যিনি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তার পুরস্কার কত বড়। আর আল্লাহ পাক তো সবার বড়। তিনি নিজে বলেছেন আনা আজিবি, রোজাদারদের রোজা রাখার পুরস্কার আমি নিজ হাতে দিব। তো সেটা কত বড় পুরস্কার, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে উত্তমতার সাথে রোজা রাখার তৌফিক দান করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে জান্নাতের একটা বিশেষ দরজা রয়েছে, দরজা, গেট, ইউকালু লাহু আর-রাইয়ান, যে দরজার নাম আল্লাহ পাক রেখেছেন রাইয়ান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা এত মর্যাদা সম্পূর্ণ দরজা, এত মর্যাদা সম্পূর্ণ গেট, যে এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই জান্নাতে প্রবেশ করবে, আর কাহারও পারমিশন নাই এই দরজা দিয়ে প্রবেশ করার। রোজাদাররা এই দরজা দিয়ে প্রবেশ করার পরেই ওই দরজাকে বন্ধ করে দেওয়া হবে।
যেমন কেউ সোনারগাঁও বা শেরাটন হোটেলে গেল, তো সাধারণ মানুষের এক দরজা, ধনীদের আরেক দরজা, ভিআইপিদের জন্য আরেক দরজা, পজিশন ভিন্ন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে উত্তমতার সাথে রোজা রাখার তৌফিক দান করেন। তো ইবাদতকে বাড়িয়ে দেওয়া, নেক আমলকে বাড়িয়ে দেওয়া, আল্লাহকে পাওয়ার প্রেরণা নিয়ে সামনে অগ্রসর হতে থাকা, যে আমাকে আল্লাহ পেতেই হবে, আল্লাহর হতেই হবে। আমার জিন্দিগিটা, আমার আপনার জিন্দিগিটা এমন হওয়া যে আল্লাহর প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা ইশারা ইঙ্গিত যেন আমি মানতে পারি। জীবনটাকে এরকমভাবে সাজানো। আমাদের বুজুর্গানে দিন যখন রোজা আসতো, তো এটাকে গনিমত মনে করতেন, নেক আমল করার জন্য পাগল হয়ে যেতেন। তাদের মধ্যে ফাস্তাবিকুল খায়রাত, আমলের প্রতিযোগিতা, কে কত আমল করতে পারে। কেউ কেউ এমনও ছিলেন যে রোজা শুরু হলো আর কাহারোর সাথে দেখা সাক্ষাৎ করতেন না, কোনো চিঠির জবাব দিতেন না, সময় নষ্ট হবে, এখন রোজা, রমজান মাস, এখন অন্য কাজ করার কোনো সুযোগ নাই, দেখা সাক্ষাৎও বন্ধ করে দিতেন। আল্লাহ পাক আমাদেরকে সেই প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার তৌফিক দান করেন। হযরতে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, যিনি এই উপমহাদেশের সবচেয়ে বড় সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন, সবচেয়ে বড় বুজুর্গ, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে হাজী সাহেবের যৌবনকালের অধিকাংশ রাতই তিনি নির্ঘুমা কাটিয়েতেন, ঘুমাতেন না। যৌবনকালের অধিকাংশ রাত। আর রমজান মাসে ঘুমের কোনো সুযোগে পেতেন না, সুযোগই নাই। ইবাদত বন্দেগী, তেলাওয়াত, জিকির, আজকার, বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত দুইজন হাফেজ সাহেবের থেকে তিনি তেলাওয়াত শুনতেন। এশা পড়তেন, এশা তারাবিতে তো আবার এক পারা খতম হতো, তেলাওয়াত হতো। এশার পরেও হযরত আবার রাত 1টা পর্যন্ত আরও দুইজন হাফেজ সাহেবের থেকে তেলাওয়াত শুনতেন। 1টার পর থেকে সেহরি পর্যন্ত তাহাজ্জুদে তেলাওয়াত করতেন, তেলাওয়াত শুনতেন। এইভাবে রাত কেটে যেত। ওনারা ছিলেন আমাদের আকাবির। আল্লাহ পাক আমাদেরকে তাদের অনুসরণ করার তৌফিক দান করেন। হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। উলামায়ে কেরাম বলেছেন যে যদিও তিনি ভারতবর্ষের আলেম, অনেক পরে এসেছেন, কিন্তু তিনি শুরুর জামানার আলেম ওলামাদের থেকে কম ছিলেন না। 4 মাযহাবের পরে যদি 5ম মাযহাব জায়েজ হতো, অনুমতি থাকতো, তাহলে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির মাযহাব হতো 5ম মাযহাব। এত বড় আলেম ছিলেন। অনেকের মনে প্রশ্ন যে মাযহাব কেন হলো, মাযহাব কি? এটা বুঝার সহজ একটা কথা, এক কথায় বুঝে যাবেন মাযহাব কি। এক লাইনের একটা কথা, একটা শব্দ কেউ যদি বুঝে, তাহলে মাযহাব সম্পর্কে তার মনে কোনো বৈপরীত্য থাকবে না, এশকাল থাকবে না, কিলুকাল থাকবে না। যেমন আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে, তো যারা মেইন বই বুঝে না, ইংরেজি বই, অঙ্ক বা বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ভূগোল,
যারা বুঝে না তারা কিসের আশ্রয় নেয়? গাইডের আশ্রয় নেয়। মাযহাব মানে হইল গাইড। মাযহাব মানে কি? গাইড। চারটা গাইড। এত বড় কোরআন, এত লক্ষ লক্ষ হাদিস, আপনি সমুদ্রে ভাসবেন, কিছুই খোঁজ করে পাবেন না। কিভাবে নামাজটা পড়তে হবে, কোনো একজন মানুষকে যদি বলা হয় আপনি কোরআন হাদিস থেকে খুঁজে বাইর করেন, তারা যদি 100 বছর হায়াত দেওয়া হয় তার দ্বারা সম্ভব না বের করা। সাগর। অজুটা করতে হবে, কোরআন হাদিস থেকে খুঁজে বের করুন কিভাবে অজু করতে হবে, আমার আপনার দ্বারা সম্ভব না বের করা। তো যারা গভীর জ্ঞানের অধিকারী ছিলেন, 4 ইমাম, তারা এই কোরআন হাদিসের সমুদ্রে সাঁতরিয়ে আমাদের জন্য, আমাদের সামনে 4টা গাইড বের করে দিয়েছেন। যার যেটা পছন্দ হয় সে অনুপাতে চলো। বর্তমান সময়ে এমন আলেম খুঁজে পাওয়া যাবে না যে নিজে কোরআন হাদিস থেকে বের করে আমল, মাসলা বের করে আমল করবে, এরকম আলেম খুঁজে পাওয়া মুশকিল, পাওয়া যাবে না সহজ কথায়। তো মাযহাব মানে হলো কি? গাইড, সহজ কথা। তো যদি পঞ্চম মাযহাবের অনুমতি থাকতো তো রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাই পঞ্চম মাযহাব করতেন, আর মানুষ লেটেস্ট হিসাবে এটাই মেনে নিত। তো রমজান আসলে তার কি আমল ছিল, তার জীবনীতে এসেছে মাগরিবের পর তো আওয়াবিন 6 রাকাত, তিনি 6 রাকাতের পরিবর্তে 20 রাকাত পড়তেন তারাবির আগে আগে। 6 রাকাতের পরিবর্তে 20 রাকাত পড়তেন। এই 20 রাকাতেও প্রায় 2-3 পারা তেলাওয়াত হয়ে যেত। আমরা যারা বর্তমানে আওয়াবিন পড়ি না, আমাদের জন্য আওয়াবিন পড়ার সহজ একটা রাস্তা হলো যে মাগরিবের পর ফরজ 3 রাকাতের পর আমরা তো 2 রাকাত সুন্নত পড়ি, আর মানুষ সাধারণত আরও 2 রাকাত পড়ে বা আরও 2 রাকাত নামাজ পড়ি। যদি আরও 2 রাকাত পড়ে ফেলি তাহলে আওয়াবিনের ফজিলত হাসিল হয়ে যাবে। মাগরিবের 2 রাকাত সুন্নত সহ, মানে আলাদা যদি বলা হয় আওয়াবিন 6 রাকাত, তাহলে হয়তো ভয় লাগতে পারে 6 রাকাত পড়বো। ওই চিন্তা না করে মাগরিবের পরে 3 রাকাত, ফরজের পরে তো 2 রাকাত পড়া হয়ই, সুন্নতে সুন্নত, আরও 2 রাকাত এমনিও পড়ে মানুষ, আরও 2 রাকাত পড়লে আওয়াবিন হয়ে গেল, সহজ আওয়াবিন। তো আওয়াবিনে উনি 20 রাকাত পড়ে ফেলতেন, 2-3 পারা তেলাওয়াত হয়ে যেত। এরপরে বাসায় খানা খেতে যেতেন। খানা খেতে যাওয়া আর আসার মধ্যেও 1-2 পারা তেলাওয়াত করে ফেলতেন। নেক আমলের প্রতিযোগিতা, আল্লাহ পাক বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, নেক কাজের প্রতিযোগিতা করো, নেক আমলের প্রতিযোগিতা করো। এরপরে তো তারাবি পড়তেনি। তারাবির পরে একটু বিশ্রাম করতেন তিনি। খাদেমেরা বলেছেন যে হযরতকে কখনো কখনো 1টা বাজে উঠে যেতে দেখা যেত, কখনো 1:30টায়, কখনো 2টায় উঠতেন। উঠে টানা সেহরি পর্যন্ত তাহাজ্জুদে কাটিয়ে দিতেন, দোয়া মুনাজাতে কাটিয়ে দিতেন। সেহরি খাওয়ার পর ফজর পড়ে, এশরাক পড়ে সকাল 8টা, 8:30 পর্যন্ত তিনি জিকির, ওজিফা এবং মোরাকাবা কাটিয়ে দিতেন। এরপরে আবার ঘুমিয়ে পড়তেন, একটু বিশ্রাম করতেন। এই ফাঁকে চিঠিপত্র নিয়ে আসতো ফিয়ন, বিভিন্ন মাসলা, বিভিন্ন ফতুয়া লিখতেন, চিঠিপত্রে উত্তর দিতেন। এরপরে হযরত চাশতের নামাজ পড়ে আবার একটু বিশ্রাম করতেন। জোহরের আগে আগে প্রস্তুতি নিয়ে জোহর পড়ে রুমের দরজা বন্ধ করে দিতেন, আসর পর্যন্ত তেলাওয়াতে মগ্ন থাকতেন। ওনারা হচ্ছেন আমাদের আকাবির,
দিন রাত 24 ঘন্টা নেক আমল। আর আমরা হতভাগারা কি করি, কি নিয়ে যাব? আল্লাহ তো বলবেনই, প্রত্যেককেই বলবেন কি নিয়ে আসছো, প্রত্যেককেই বলবেন। এবং যা করেছি সব কিছু দেখাবেন যে তুমি তো এই করছো, তোমার এই দিলাম, তুমি করছো এই, দিলাম এই, আমার জন্য আনলা কি? কি পেশ করবো রব্বুল আলামিনের সামনে? হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির আম্মা জান ওই সময়ের ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ বুজুর্গ মহিলা ছিলেন এই উপমহাদেশের। ওনার জীবনীতে এসেছে শেষ বয়সে যখন বৃদ্ধ হয়ে গেলেন, ছেলেকে বললেন, বাবা ইলিয়াস, আমার তো রমজান মাস যখন শুরু হলো, বললেন, বাবা ইলিয়াস, আমার তো তেলাওয়াত শুনতে মন চায়, তুমি আমার জন্য একজন হাফেজ সাহেবের ব্যবস্থা করে দাও। তো ইলিয়াস, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি একজন ভালো দক্ষ হাফেজের ব্যবস্থা করলেন। ওনার আম্মা তার পিছে তারাবি পড়লেন পর্দা রক্ষা করে। এই ক্ষেত্রে মাসলা হলো, যদি কোনো মহিলা ঘরে তারাবি পড়তে চায় জামাতের সাথে, মাসালা হলো মহিলাকে অবশ্যই পর্দার ভিতরে থাকতে হবে এবং ইমামের সাথে তার মাহরাম কোনো পুরুষ থাকতে হবে। ইমামের সাথে শুধু মহিলারা ইমাম সাহেবের পিছে নামাজ পড়বে না, ইমামের পিছে ওই মহিলার ছেলে হোক, স্বামী হোক, ভাই হোক, মামা হোক, কেউ থাকতে হবে, নাতি হোক। ইমামের পিছে তার মাহরাম থাকবে, পর্দার ভিতরে মহিলারা থাকবে। যদি ফিতনার কোনো সম্ভাবনা না থাকে তখন এইভাবে জায়েজ। তো হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি হাফেজ সাহেব ঠিক করে দিলেন। প্রথম দিন হাফেজ সাহেব 20 রাকাত তারাবিতে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। আমরা 20 রাকাতে 1 পারা, আর ওই বুড়া মহিলা 20 রাকাতে 10 পারা। পরের দিন এই বুজুর্গ মহিলা তার ছেলেকে বললেন, বাবা, কি হাফেজ সাহেব দিলে, আমার তো মন বলল না তেলাওয়াত শুনে, আমি তো তৃপ্ত হতে পারলাম না, মনে হয় যেন রুকু করলাম আর উঠলাম, নামলাম আর উঠলাম। তো ছেলে তো মাকে চিনে, তিনি হাফেজ সাহেবকে বললেন, বাবা, কয় পারা তেলাওয়াত করছো? হাফেজ সাহেব বললেন, হযরত 10 পারা। বলল, আরো বাড়াইয়া কইরো, আমার মায়ের তৃপ্তি হয় নাই। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন 20 রাকাত তারাবিতে হাফেজ সাহেব 20 পারা তেলাওয়াত করছেন, প্রত্যেক রাকাতে 1 পারা। 20 রাকাত নামাজে 20 পারা। খুব তৃপ্তি সহকারে আল্লাহ পাকের কথাগুলো শুনলেন। এটা হলো ভালোবাসা, মোহাব্বত। আপনি শহরে গেলেন, আপনার ছোট ছেলে বা মেয়ে তাকে দেখেন না, বা নাতিটাকে দেখেন না, তো সে ফোন দিল, বা আপনি তার কাছে ফোন দিলেন, সে ভাঙা কণ্ঠে কথা বলে, তার সাথে খুব মোহাব্বত আপনার। মোহাব্বতের কারণে আপনার শুধু তার কথা শুনতেই মন চায়। সে আরেকটা কথা বলুক, তার ওই আওয়াজটা আপনার দিলটাকে কেড়ে নেয়। কেন? ভালোবাসার কারণে। যার সাথে আল্লাহর ভালোবাসা হয়ে যায়, আল্লাহর সরাসরি কথা তো শোনার সুযোগ নাই, তো কোরআন তো আল্লাহর কথাই, তো আল্লাহর এই কথাগুলো তো শোনার সুযোগ আছে। ওই ভালোবাসার কারণে যত শুনে ভালোবাসা তত বৃদ্ধি পায়। তো 20 রাকাতে 20 পারা তেলাওয়াত শোনার পর ছেলেকে বললেন পরের দিন, বাবা, আজকে অনেক ভালো লেগেছে,
তৃপ্তি সহকারে আল্লাহ পাকের কালাম শুনেছি, আমি খুব মুগ্ধ হয়েছি, অভিভূত হয়েছি, আমার কলিজা শীতল হয়ে গেছে। যদি আরও বেশি তেলাওয়াত করত তাহলে আরও বেশি আমি তৃপ্ত হতে পারতাম। সুবহানাল্লাহ। একজন বৃদ্ধা মহিলা দাঁড়ায়া দাঁড়ায়া, আর আমরা 1 রাকাতে 20 রাকাতে হাফেজ সাহেবদেরকে ধাক্কায়, আরও জোরে পড়েন, আরও তাড়াতাড়ি পড়েন। হ্যাঁ, যদি এমন তাড়াতাড়ি হাফেজ সাহেবরা পড়ে আমাদের চাপের কারণে, হাফেজ সাহেবরা আস্তেই পড়তে চায়, আমরা চাপ দেই তো মুসল্লিরা। হাফেজ সাহেবদেরকে বেশি চাপ দিয়ে যদি এত দ্রুত পড়া হয় যে আমরা হরফ বুঝি না, শব্দ বুঝি না, তাহলে সওয়াব হবে না। আপনাকে শব্দটা বুঝতে হবে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম, শব্দ বুঝতে হবে। শব্দ আপনি বুঝেন না, শুধু ট্রেনের মতো মনে ট্রেন আইলো আর গেল আওয়াজ, তাহলে আপনি সওয়াব পাবেন না। তো তৃতীয় দিন হাফেজ সাহেব ওই 20 রাকাত নামাজে 30 পারা কোরআন শুনাইয়া দিচ্ছেন। হযরতজির আম্মাজান শীতল হয়ে গেলেন, শান্ত হয়ে গেলেন, মুগ্ধ হয়ে গেলেন। এই ছিলেন আমাদের আকাবেরের দিন। তো তারা তো এই নেক আমল নিয়ে আল্লাহর দরবারে পৌঁছে গেল, আমরা হতভাগারা কি নিয়ে যাব? আমাদের সঞ্চয় কি? আল্লাহর কাছে তো আল্লাহ তো ব্যাংক ব্যালেন্স জিজ্ঞেস করবে না, কয়টা দোকানের মালিক, কয়টা ব্যবসার মালিক, কয় কোটি টাকার মালিক। আল্লাহ পাকের দরবারে তো এটার কোনো মূল্য নাই। তিনি তো নেক আমল দেখতে চাইবেন। আল্লাহ পাক আমাদেরকে নেক আমলের প্রতিযোগিতা করার তৌফিক দান করেন। বিশেষ করে রমজান তাহাজ্জুদ যেন আমাদের না ছুটে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাহিমাল্লাহু রাজুলান, আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি অনুগ্রহ করেন, দয়া করেন। আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি অনুগ্রহ করেন, দয়া করেন যে তাহাজ্জুদ পড়তে উঠে, যে তাহাজ্জুদ পড়ে এবং একই উদ্দেশ্যে তার স্ত্রীকেও জাগিয়ে দেয়। স্ত্রী উঠতে চায় না, তখন মোহব্বতের সাথে স্ত্রীর মুখে পানি ছিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। হাদিসে এতটুকু আছে, পানি ছিটিয়ে দেয়। এরপরে বলে নাই যে ধাক্কাইয়া মাইরা ধমকাইয়া উঠো, এরপরে আর রাসূল যান নাই, পানি ছিটিয়ে দেয়। এরপরে না উঠলে না উঠলো, এটা তো আর ফরজ না। এবং আল্লাহ রাসূল বলেছেন, রাহিমাল্লাহু ইমরাআতান, আল্লাহ পাক ওই মহিলার প্রতিও করুণা করেন, অনুগ্রহ করেন, দয়া করেন যে মহিলা তাহাজ্জুদ পড়ার লক্ষ্যে উঠে। স্বামী উঠে নাই, একই উদ্দেশ্যে স্বামীকেও জাগিয়ে দেয়। স্বামী উঠতে চায় না, অলসতা করে, মহব্বতের সাথে স্বামীর মুখে পানি ছিটিয়ে দেয়। এই নারীর প্রতিও আল্লাহ পাক দয়া করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রত্যেক রাত্রে এমন একটা সময় আছে, প্রত্যেক রাত্রে এমন একটা সময় আছে, ওই সময়ের মধ্যে যদি বান্দা আল্লাহ পাকের নিকট দোয়া করে, দুনিয়াবি হোক আর আখিরাতের বিষয় হোক, ঠিক ওই সময়ে যদি সে দোয়া করে আল্লাহ পাক তার এই দোয়া ফিরিয়ে দিবেন না। তো ওই সময়টা তালাশের সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে রমজান মাস। কমসে কম আমার ভাইয়েরা, সেহরি খাওয়ার আগে 2 রাকাত পড়লাম, অথবা সেহরির পরে 2 রাকাত পড়লাম, একটু কান্নার চেষ্টা করলাম। 7 শ্রেণীর ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দেওয়া হবে, ওই বিভীষিকাময় অবস্থায়। কেবলমাত্র 7 শ্রেণীর ব্যক্তিরাই আরশের নিচে ছায়া পাবেন। তার মধ্যে ওই শ্রেণী, ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে, চোখ দিয়ে পানি পড়েছে নির্জনে,
কেউ দেখে নাই, আর তিনিও কাহারো কাছে জীবনে বলে নাই, জীবনে কোনোদিন কাহারো